এই ভিতরটা এত পরিমাণ অন্ধকার, মানে প্রত্যেকটা আসলে এগুলো রাজবাড়ির মতো, জমিদার বাড়ির মতো ভিতর আছে। এটা এখন পরিত্যক্ত, ভিডিওতে ক্লিয়ার দেখা যায়। এইগুলো হচ্ছে পরিত্যক্ত, মানে এখানে এই যে মানুষ আইসা আড্ডা দেয় এই আর কি। এর বাইরে আসলে তেমন খুব একটা কাজ নেই। দিকে দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে, এদিকে দোতলায় ওঠার যে সিঁড়িটা রয়েছে মনে হয় না দোতলায় ওঠা যাবে, কারণ এগুলো ভাঙাচোরা একদম। এই যে এখান থেকে কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন, এই যে এদিকে দেখেন, এখান থেকে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা কিন্তু একেবারেই ভয়ঙ্কর। হ্যাঁ, এই দেখেন একদম, মানে মানুষের বসতি নেই তো, এর জন্য আসলে দোতলায় আমরা যেতে পারতেছি না আনফর্চুনেটলি, ঝুঁকিপূর্ণের জন্য। তো নিচটা আসলে ঘুরে ঘুরে দেখতেছি আমরা, নিচেও কিন্তু এগুলো মোটামুটি বয়স হয়েছে আর কি। আচ্ছা, এটা মোটামুটি ছিল ওখানে লেখা একটা বোর্ডে 1937। আর এই যে এখানে মনে হয় একটা দরজা ছিল, এটা বন্ধ করা হয়েছে। রিসেন্টলি মনে হয় মানুষ এটার মধ্যে ছিল। হ্যাঁ, দোতলাটা আসলে ভিডিওতে নিতে পারলে আরও সুন্দর হইতো, ভিতরের একেবারে অন্ধকার। হ্যাঁ, এই যে এখানে আরও অনেকগুলো এই যে রয়েছে, এগুলোতে গাছের ডালপালা চলে আসছে, তো এর জন্য ভিডিওতে ক্যাপচার করা যাচ্ছে না আর কি। আর ভয়ঙ্কর অবস্থা ভিতরে, কি ভুতুরে জায়গা, বাবারে বাবা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু গাছের এই শিকড় কিন্তু চলে আসছে ভিতরে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, বাবারে বাবা। এখানে দিনের বেলাও আসলে মানুষ ভয় পাবে প্রচাতেও, এই যে অন্ধকার ভুতুরে। হ্যাঁ, যে কেউ আসলে ভয়ে কেঁপে যাবে। আর আর মনে হয় সিঁড়ি নেই এখানে উপরের দিকে ওঠার জন্য, আর তো সিঁড়ি নাই মামা, সিঁড়ি দেখা যাচ্ছে না। আর এখান থেকে বাইরের দিকটা আমরা যদি একটু দেখি, যে এখানে এটাও খুব সুন্দর মনে হয় একটা জায়গা ছিল। আর এই যে সাইডটা উপরে যেতে পারলে সব থেকে সুন্দর লাগতো, উপরে যাওয়ার সিস্টেম নাই তো। এই সাইডটাতে একটু দেখি আমরা বাইরের দিকে কি আছে। এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো এই যে ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গাতে আসলে সচরাচর মানুষ যে আসবে কখনোই সম্ভব নয়, মানুষের আসা এখানে। আমরা তো আসলে দুইজন মানুষ আসছি ভিতরে, মাত্র দুইজন মানুষ। আমাদের কিন্তু মোটামুটি সাহসের মাত্রা অনেক আছে, যার কারণে আমরা ভিতরে চলে আসছি। যদিও বাইরে একটু দূরে মানুষ কাজ করতেছে, তথাপি এখানে এখন বর্তমানে যে জায়গায় এরকম পরিত্যক্ত হয়েছে, এটাতে হয়তো বা পোলাবান এখানে এসে আড্ডা দেয়, সিগারেট মিগারেট খাই আর কি। বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে জমিদার বাড়ি অথবা এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে, যেগুলো আসলে মডিফাই করা হয় নাই, মানে যত্ন করা হয় নাই, সেগুলোতে আসলে এই আড্ডাখানা তৈরি হয়েছে।